জানে কি হলো বীর, হঠাৎ করে পাটা মুচকে গেল, মনে হচ্ছে কোনো পাথরে পা লেগে গেছিল। খুব ব্যথা করছে পায়ে, আমি দাঁড়িয়ে থাকতে পারছি না। তো তোমরা এক কাজ করো, তোমরা এনজয় করো, আমি ওকে বাড়ি নিয়ে যাচ্ছি। নাও, গিরগিটি রং বদলে ফেলেছে। এবার বুঝলে তো এই নামটা কেন রেখেছি। আমাদের সবারই বাড়ি যাওয়া উচিত। বাবার মেডিসিনেরও টাইম হয়ে গেছে। আমার আইসক্রিম পড়ে গেছে, আমি আরো একটা আইসক্রিম চাই। ক্যান্ডি, বাবা বাড়ি চলো, আমি আইসক্রিম আনিয়ে দেবো তোমাকে। এখন চলো। না, আমি এক্ষুনি আইসক্রিম চাই। ক্যান্ডি, আমি বললাম না। ক্যান্ডি, আমি নিয়ে আসছি আইসক্রিম। আপনারা সবাই যান, আমি এক্ষুনি আসছি। বীর, যাবে না তুমি? হ্যাঁ, শুধু ওই তনু ক্যান্ডির জন্য আইসক্রিম আনতে গেছে, ও নিয়ে আসুক, তারপর যাচ্ছি। প্লিজ বীর, কখনো তো তনুকে একটু একা ছাড়ো। বাকি সবাই আছে তো ওকে দেখার জন্য। আর এমনিতেও যেখানে আমি আছি সেখানেও কেন আসবে? চলো। যদি তুমি ওকে না ছাড়ো তাহলে ওর প্রথম বর ওকে ধরবে কি করে? আরেকটা আইসক্রিম দিয়ে দিন তো। তনু কোথায় গেল? ও চলে আসবে বীরের সঙ্গে। আয় বস। মাম্মা, কিন্তু আমার আইসক্রিম। ও ফো ক্যান্ডি, তনু আন্টি আইসক্রিম নিয়ে বাড়িতেই তো আসবে। একটুও ধৈর্য নেই, সব সময় বায়না করবে। চলো। ম্যাডাম, ম্যাডাম, এই বাচ্চাটা কি আপনার? ওই যে দেখুন পড়ে গেছে ওইদিকে, আপনার দিকে ইশারা করছে ও, সেই জন্যই বলতে এলাম আপনাকে। ক্যান্ডি নয় তো আবার? ক্যান্ডি, ক্যান্ডি। ক্যান্ডি নয়। তুমি গিয়ে রুমে ফ্রেশ হয়ে নাও, আমি এক্ষুনি মিটিংটা শেষ করে 1 ঘন্টার মধ্যে আসছি। আয় বস। তনু কোথায় গেল? ও তো নিশ্চয়ই আপনাদের সঙ্গে এসেছে, তাই না? হ্যাঁ, ও তো তোমাদের গাড়িতেই ছিল, তাই না? না তো। মানে?
কি তনু দেবী, খুব মিষ্টি লাগছে তো। কেমন আছো? যশ, আরে বাহ, আমার কথা মনে আছে? আমার তো মনে হচ্ছে তুমি আমায় ভুলেই গেছো। একেই বলে সত্যিকারের ভালোবাসা। মন ভরে গেছে আমার। তুমি এখানে কি করছো? কি তনু, এটা কি বোকা বোকা প্রশ্ন? কি করছো তুমি এখানে? আমি এখানে মেলাতে ঘুরতে আসিনি। কি চাও তুমি যশ? ওকে, বলছি বলছি বলছি। প্রতিশোধ, প্রতিশোধ নিতে এসেছি তনু। ফোন কেন তুলছে না? আমার হাত। আরে তনু, আরে তুমি আমাকে ভয় পাচ্ছ কেন? আমি অচেনা কেউ নাকি? আমি তোমার ডিয়ার হাজবেন্ড। আমার হাত ছাড়ো যশ। ছাড়বো না, এইবার আমি ছাড়বো না। একবার হাত ছেড়ে দেখেছি, আর ছাড়বো না। না না। যশ, আমার হাত ছাড়ো, আমি বলেছি। আমি কিন্তু চিৎকার করবো আর তুমি আবার জেলে ঢুকবে। হ্যাঁ, তুমি চিৎকার করো, জোরে জোরে চিৎকার করো, সবাইকে জড়ো করো, কিন্তু কেউ তো শুনতেই পাবে না। দেখি তোমাকে বাঁচাতে এখানে কে আসে। বাঁচাও, বাঁচাও। আহ! হ্যালো হ্যালো, কে বলছেন? আরে দাদা, এই ফোনটা আমি মেলায় কুড়িয়ে পেয়েছি। তনুর ফোন অন্য একজন ধরলো, বলল যে মেলায় কুড়িয়ে পেয়েছে। আমরা চল আমার সাথে। চলো। আরে বীর, এত টেনশন করার কি আছে বলো তো? মেলাতে এত ভিড় ছিল, নিশ্চয়ই ফোনটা কোথাও পড়ে গেছে। আমরা তো কিছুক্ষণ অপেক্ষা করতে পারি। হতে পারে ক্যাব বুক করে আসছে। না জেসমিন, আমার খুব একটা ভালো ফিল হচ্ছে না। নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে। কিন্তু বীর, না, ইটস ওকে, আমরা গিয়ে দেখছি। বীর, হ্যাঁ, আমরাও সাথে যাব। চল মা, আমরা আসছি। তনু আন্টির কি হয়েছে দাদু ভাই? ক্যান্ডি, তনুর কিচ্ছু হবে না। ওর কিচ্ছু হতে পারে না। চলো। তুমি আমার সঙ্গে চালাকি করেছিলে না তনু? এবার তুমি দেখো আমি তোমার সঙ্গে কি করি। দেখো যশ, তোমাকে আমি ওয়ার্নিং দিচ্ছি। তুমি যা করছো একদম ঠিক করছো না। আর এরপর কিন্তু তুমিও তোমার মায়ের সাথে জেলে পৌঁছবে। তুমি কিন্তু একটুও বদলাওনি না, একদমই না। যেমন ছিলে তেমনই আছো। এই জন্যই আমি তোমার কাছে বারবার ফিরে আসি তনু। আমার কাছ থেকে পালিয়ে কোথায় যাবে? দেখো যশ,
দূরে থাকবে। তুমি জানো না আমি কোন পরিবারের বউ। তোমার আইডিয়াও নেই তোমার সাথে কি হবে। আচ্ছা তাহলে তুমিই বলো কোন পরিবারের বৌমা তুমি? তুমি সিং পরিবারের বউ না? বক্সার বীর সিং এর বউ না? আমি পুলিশকে বলে দেবো। যশ, ছাড়ো আমার হাত। সব পুলিশের হুমকি তুমি আমাকে দেবে না। না পুলিশ আমাকে আগে ধরতে পেরেছে আর না এখন পাবে। তনু আমি উড়ন্ত স্বাধীন পাখি, আর আমার সমস্ত করা অপরাধের শাস্তি আমার সোনা মিষ্টি মা নিজে নিয়েছে, বুঝেছ? তাই পুলিশ আমাকে ধরতে পারবে না। তুমি তো খুব ছটফট করছো। তনু কার কাছে যাবে তুমি? বীরের কাছে? ছাড়ো আমাকে যশ। রাম তো সীতাকে বাঁচিয়েছিল তনু, তোমায় কি বাঁচাবে? কোথায় তোমার বীর? আসবে তোমাকে বাঁচাতে? শোন, মাহি অমৃত তোরা ওই দিকে থাক। দিদি তুমি এদিকটা দেখো, আমি ঠিক আছে এদিকে ঠিক যাচ্ছি। আছে। দাদা, এই মেয়েটা কি এখানে এসেছিল? হ্যাঁ এখানে এসেছিল তো। এসেছিল? কোথায় গেছে? ওই যে একটা ঢোলওয়ালার সাথে অনেকক্ষণ কথা বলছিল। এই, দাঁড়াও! দিদি তুমি এদিকটা দেখো, আমি ঠিক আছে এদিকে ঠিক যাচ্ছি। আছে। দাদা, এই মেয়েটা কি এখানে এসেছিল? হ্যাঁ এখানে এসেছিল তো। এসেছিল? কোথায় গেছে? ওই যে একটা ঢোলওয়ালার সাথে অনেকক্ষণ কথা বলছিল।